তারা জাহান্নামী হয়ে আমাদের কোরআন এত ভাবে রিসার্চ করে পড়াশোনা করছে, তথ্য তুলছে, এটা বড় হাইরানের বিষয়। সারা পৃথিবী আজ আমাদের কোরআন নিয়ে পড়াশোনা করছে, আর আমাদের ঘরের ছেলে মেয়েরা কোরআনটা তো হাতেই করে না। মানে মতলব তো জাহান্নামে চলে যাবে, হাতে করে না। একবার তেলাওয়াত যে করি মনেই হয় না, অথচ সেই ঘরেতে আবার মদের বোতল তুলে রেখেছে। কোরআনটা এই দিকটাই আছে, বোতলটা এই আলমারির ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। দামি দামি বিয়ার, ও হেঁচো পেঁচো গুড় জল খাওয়া লোক নয় ওরা, তো পয়সা হয়েছে না, দামি দামি আমেরিকান বিলিতি বিয়ার, ওসব মদ খেলে না রাস্তায় পড়ে থাকে না, আর গুড় জল খেলে পড়ে থাকে। দেখেন কতগুলো পড়ে আছে, সব দয়াত শ্রেণীর লোক, দুর্বল লোক, 10 টাকার খেয়েছে পড়ে আছে। এই তো 10,000 টাকা দাম, কি 10 টাকার খারাপ নাকি? 10 টাকার মদ, 10,000 টাকার মদ, হাই পাইলো ওরা। লজ্জা! 1,500 বছর কিছু কম বেশি রাসূলুল্লাহ মদ হারাম ঘোষণা দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। 1,500 বছর মক্কার জমিনে দাঁড়িয়ে, মদিনার জমিনে দাঁড়িয়ে আল্লাহর নবী এই ঘোষণা দিয়েছেন, মদ হারাম, আনা যাবে না, রাখা যাবে না, খাওয়া যাবে না, পান করা যাবে না, টোটালি হারাম। এর আগে পর্যন্ত মদ হালাল ছিল, আস্তে আস্তে হারাম হচ্ছিল, তখনও পর্যন্ত খাওয়া চলছিল। এই আয়াত নাযিল হয়ে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। এবার গরিব সাহাবীগুলো যখন মদ বেচা কিনা করতেন, দেখেন যেই আয়াত নাযিল হয়েছে, গরিব সাহাবী বিক্রি করলে তবে সংসার চলত, তাদের ঈমান দেখেন। যেহেতু হারাম হয়েছে, সেই হেতু ছুটে যে ঘরে যে বোতলগুলো ছিল টান মেরে মদিনার রাস্তায় ফেলে দিয়েছেন, ব্যারেলগুলো সব টেনে টেনে মদিনার রাস্তায় ফেলে দিয়েছেন। যাও, হারাম হারাম, যখন হারাম হয়ে গেছে আর রাখা যাবে না। আর সেই আয়াতটা আজ পর্যন্ত 1,500 বছর অতিক্রম হয়ে গেল, এখনো মুসলমানের বাচ্চা মদ খেয়েও যাচ্ছে, আবার ঘরে তুলে রাখছে। এরাও জান্নাতে যাবে। আবার বলছি, এরা কাফের নয়। মদ খেলে কেউ কাফের হয় না, ঈমান থাকে, তবে ঈমানটা তলানিতে চলে যায়, টিপ টিপ করে। ঈমানের নূর থাকে না, জ্যোতি থাকে না, আলো থাকে না, মিঠাস থাকে না, হালাওয়াত থাকে না। হালাওয়াত তো ঈমান তো আছে। ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, বাড়ে কমে, এদের কমতে কমতে একদম তলানিতে চলে গেছে। এরাও জান্নাতে যাবে, তবে ওই হাজার 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 বছর জানি না, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে 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 তারপর বলবেন একে জান্নাতে দে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহর নিয়ামত, আমরা এখনো ভালো আছি, বেঁচে আছি। আচানক মওত হয়ে যাবে, আপনি জানবেন না, আমি জানবো না। এখন আমাদের তওবা করার সুযোগ আছে, মাপ চাওয়ার সুযোগ আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে, মুসল্লি হওয়ার সুযোগ আছে, নামাজি হয়ে যাওয়ার সুযোগ আছে। এসব ওই ইহুদিদের অনুসরণ করো না। কেন? আমি তো অনেক সময় আমার ভাইদের, মায়েদের, বোনেদেরকে বলি, ভালো কাজ যদি সবটা না করতে পারো, যতটা পারো ততটা করো, আস্তে আস্তে করো, সময় মতো করো, মাঝে মাঝে করো, ধীরে ধীরে করো, চলতে থাকো, শুরু হোক, হতে থাক। কিন্তু ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, কাফেরদের যে অনুকরণ, অনুসরণ, ইত্তেবা, পায়রাবি, আজকে তাদের কালচার, কৃষ্টি, রীতি নীতি, চাল চলন, যেগুলো আমাদের ঘরে, বাড়িতে, সমাজে গ্রাস করে ফেলেছে, এইগুলোকে লাথি মেরে কবর দাও, তুমি জান্নাতি হয়ে যাবে। হুজুর, আমি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারছি না, 2 ওয়াক্ত তাই পড়ো, তাই হোক, 1 ওয়াক্ত তাই হোক। কিন্তু ইহুদিয়াতের, খ্রিস্টান, নাস্তিক, বেদিনদের যে অনুসরণ, অনুকরণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছো, মিথ্যে কথা বলছো, শুনছো নাকি? হ্যাঁ, এই কালচার গুলো, এই যে নামাজ পড়ছো না, ও তো ওদের কালচার। তাহলে আজকে একটা দল
কোরআন ছিঁড়ে ফেলছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ওপেনলি কোরআনে পিচ্ছাপ করছে, লাথি মারছে, শট মারছে। একটা জাম মসজিদের ভিতরে গিয়ে পুজো শুরু করেছে, মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। একটা জাম ইমানদার কলমাওয়ালাগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আর একটা জাত কোরআন পড়াশোনা করছে, সেই ইহুদি খ্রিস্টান কোরআন রিসার্চ করছে, কোরআন গবেষণা করছে, কোরআনের ভিতর থেকে ব্লুপ্রিন্ট তৈরি করছে, কোরআনের ভিতর থেকে তথ্য বার করছে, আর এগুলো বার করে নিয়ে আমাদের উপরে ঘুরিয়ে আঘাত দিচ্ছে। এটা মনে করেন, মনে করেন শোনেন নেই কিছুদিন আগে 17টা আয়াতকে রিজেক্ট করার জন্য কোর্টে আপিল করেছিল, সে কাফের হয়ে গেল। কি রেজবি, কি গো মাওলানা, কি যেন রেজবি নামটা, শিয়া দলের কি ওয়াইস রেজবি নাকি, ওয়াসিম, ওয়াসিম আসাদুদ্দিন ওয়াইসি, তুই কি কথা কথাকার কি বলছিস? ওয়াসিম রেজবি ও শিয়া দল হতচ্ছাড়া বেকুব জাহান্নামী হয়ে গেছে। ও 17টা আয়াত বার করেছে কোরআনের ভিতর থেকে, বার করে বলছে জজ সাহেব এগুলোকে রিজেক্ট করতে হবে। কেন? এগুলো সব জঙ্গি ট্রেনিং দিচ্ছে, এগুলো বিশ্বে মুসলিমদেরকে জিহাদি তৈরি করছে, সন্ত্রাসী তৈরি করছে, এদের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতির নষ্ট করার ট্রেনিং দিচ্ছে, উগ্রতাবাদের সৃষ্টি করছে। এগুলোকে রিজেক্ট করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তবে আল্লাহর মেহেরবানি জজ সাহেব কিন্তু এই আপিল গ্রান্ট করেননি, ক্যান্সেল করে দিয়েছে। ও বেটা হতছাড়া তিলক মেরে গেরুয়া পরে ওই বজরং আরএসএস শিবসেনাদের দলে হাজির হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এখন কোরআনের দুর্নাম বদনাম করছে, আর আমার নবী শায়ানে শানের উপরে বেইজ্জতি করছে। আমি এই কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এক ভদ্রলোক ওই রকমই বাউন টাউন হবে, কথা শুনবেন ভালো করে। এই মজলিস গুলো ছাড়া সমাজ বাঁচতে পারবে না, হেদায়েত হতে পারবে না। সমাজ যদি পরিবর্তন হয়, সমাজ যদি তাদের চরিত্রের ট্রিটমেন্ট করাতে চায়, সমাজ যদি জান্নাতি হতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে এই একটাই জায়গা আছে, মনে রাখবেন, পৃথিবীর জমিনের উপরে আর আসমানের নিচে, এই মাহফিলে ওয়াজ, মাহফিলে ওয়াজ। এখান থেকেই সম্ভব একটা সমাজ পরিবর্তন হওয়া, মুসলমান তার চরিত্রের ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে জান্নাতি হওয়া, একমাত্র এখান থেকেই সম্ভব। চায়ের দোকানে চরিত্র পাল্টাবে না, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, টিভির আড্ডা, পার্টির আড্ডা, ক্লাবের আড্ডা, কোন জায়গাতে বসলে সমাজ পরিবর্তন হবে না। এই জন্য বাপ, এই কোরআন হাদিসের মাহফিলকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আর মাহফিলে বসতে হবে, আর বসাটা খুব গুরুত্ব সহকারে বসতে হবে, গভীরে আসতে হবে, আত্মসমীক্ষা করতে হবে। ওই আবু জেহেলের মধ্যে যদি শোনেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও হেদায়েত হবে না। আমি তিলকলা লোকটার কথাটা আমি একটু বলছি, তার আগে আমি বলছিলাম নূহ আলাইহিস সালাম কত বছর ওয়াজ করেছে? কত বছর? হ্যাঁ, 900 বছরের উপর। অনেক অনেক কথা এসেছে, এটা সবটাই যে 900 950 তা নয়, অনেক দিন মতো হয়েছে। যাই হোক, 900 বছরই ধরুন, আর নয় 950 ধরুন। বলুন তো কম হেদায়েত হবে? ভাবতে পারেন, নিজের ছেলেটা হেদায়েত হবে, একজন নবীর ছেলে, আল্লাহু আকবার, কাফের হয়ে মরে গেল। নূহ ইসলাম যখন নৌকা ভাসছে না, আল্লাহ ডুবিয়ে দিচ্ছেন তার কওমকে, দেখছেন? নো, তোমার পুরো কওমকে আমি ডুবিয়ে দেবো একদম, আর ডুবিয়ে মেরে দিলেন, পানিতে ডুবিয়ে মেরে দিলেন। নূহ ইসলাম খাই নৌকা তৈরি করে নিয়েছিলেন, উনি বড় চতুর মিস্ত্রি ছিলেন, বেশ কতদিন ধরে নৌকা তৈরি করে, বিরাট একটা গেরামের মতো নৌকা সব তুলে নিলেন তাতে। আল্লাহ বললেন, নূহ তুমি চিন্তা করো না, আমি ওয়াদা করছি তোমার আহালকে বাঁচানোর জিম্মাদারি আমার।
আল্লাহ পাক কি বললেন, নূহ তুমি চিন্তা করো না, তুমি আমার হক নবী, সত্য নবী, আমি তোমার সঙ্গে আছি, তোমার আহলে পরিবারদেরকে বাঁচানোর জামিনদার আমি আল্লাহ থাকলাম। সারা পৃথিবী ডুবে গেল, নূহ ইসলামের নৌকা ভাসছে। কোথা যাবে, কোন দিকে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আল্লাহ পাক তাফসীরে এক জায়গায় লিখছেন, আল্লাহ ফেরেশতাদের দ্বারাই ওই নৌকাটাকে গার্ড করে নিয়ে গিয়ে ওই যদি পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে ঠেকালেন, না নৌকা তো কোথায় চলে যেত, কোনো কিনারা খুঁজে পেতেন। সারা পৃথিবী ডুবে গেছে। এখন ছেলেও সাঁতার কাটছে। দেখেন, এই যে বললাম না 60 বছর শোনার পরও এখন হেদায়েত হতে পারেনি। হেদায়েত মানে মুসলমান হয়নি, ঈমানদারটা আছে। ঈমানদার সবাই, মুসলমান হতে পারেনি। 60 বছর ওয়াজ শোনার পরে এখনো মুসলমান হয়নি। ঈমান বললাম তো, ঈমান আনা সহজ, মুসলমান হওয়া কঠিন। নূহ ইসলাম ওয়াজ করছেন এই নৌকায় দাঁড়িয়ে, ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন। আয় আমার প্রিয় ছেলে, ইয়া বুনাইয়ার কাব, বুনাইয়া খুব প্রিয় মহব্বতে, হে আমার প্রিয় সন্তান, আমার নৌকায় উঠে আয়, ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওই কাফেরদের দলভুক্ত হয়ে যাবি না। আমাকে আর নবী বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে ঈমান আন, ঈমান এনে আমার নৌকায় উঠে পড়। ঈমানদার ছাড়া নৌকায় কেউ উঠতে পারবে না, বুঝতে পারছেন তো? নূহ ইসলাম হাতটা ধরে ছেলেকে তুলতে পারবে নাকি? পারবে না। ছেলে জবাব দিল, এই বাপ, তোর খোদার গজবের আমি পরোয়া করি না, তোর খোদার গজবের ভয় দেখাবি না। সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ওই যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের চূড়ায় আমি উঠে যাব, তোমার খোদার গজব থেকে আমাকে বাঁচিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ। দেখেছেন 900 বছর ওয়াজ হয়েছে, 950 বছর, নিজের ছেলেই ঈমান আনেনি। গভীরে আসুন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী, বেলাল, আমার নবী পাকের মুবারক জুমানের ওয়াজ শুনি মুসলমান হয়ে গেছেন। গভীরে আসুন, আত্মসমীক্ষা করুন, অ্যানালাইসিস করুন, নিজেকে ভাবান, দ্বীন ইসলাম শরীয়ত আপনার আমার অন্তরে গুরুত্ব পাক। বাপ বলল, বাবা ছেলে, লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ও কেনান, আজকে আল্লাহ যে হুকুম হয়েছে, জমিন থেকে পানি, আসমান থেকে পানি, এই গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর যে হুকুম আজকে হয়েছে, এই তুফানের হুকুমটা, পৃথিবী ডুবিয়ে দেওয়ার হুকুমটা, ও কেনান, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ফাহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। সব নৌকায় আছে, নৌকা ভাসছে, ছেলে একটা পানির ঢেউ এলো, বাপের সামনে ছেলে তলিয়ে গেল। ইসলাম কাঁদছেন, ও আল্লাহ, এটা আমার ছেলে, আল্লাহ আমার ছেলে ডুবে গেল, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন আমার আহালকে আপনি বাঁচাবেন, ও আল্লাহ আমার বাচ্চাকে আপনি বাঁচিয়ে দিন। আল্লাহ বলেন, এই নূহ লা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এই নূহর ব্যাপারে তোমার কোনো ইলম নেই, তোমার কোনো শউর নেই, সেই ব্যাপারে আমার কাছে প্রশ্ন করে তুমি যেন জাহেলদের দলভুক্ত হয়ে যেও না। এই নূহ, মনে রেখো, ওটা তোমার আহাল নয়, ওটা তোমার পরিবারের মধ্যে নয়। কেন? ও ঈমান আনেনি, কলমা পড়েনি, ও ঈমান আনেনি, কলমা পড়েনি, তোমাকে মানেনি, আমাকে মানেনি। এই নূহ, ওটা তোমার পরিবারের ভিতরে কেউ নয়। যারা ঈমানের নৌকায় উঠেছে, এই গোটা নৌকাটা হলো তোমার আহলে পরিবার।
এই নূহ আমি আল্লাহ ওয়াদা করে আমি তোমার এই নৌকাটাকে বাঁচিয়ে নেওয়ার জামিনদার। নৌকা বেঁচে থাকবে, নূহ এটা আমার ওয়াদা, তুমি ডুববে না, নৌকায় যে কটা তোমার পরিবার বর্গ কেউ ডুববে না। ও তো তখন নূহ আবার মাপ চাইতে লাগলেন, আল্লাহ আমি ভুল করেছি, আপনি মাফ করে দেন। ভাই সাহেব, হিদায়াতের একমাত্র সম্ভব দুটো রাস্তা, একটা হলো আপনাকে দ্বীনের কথা গভীরভাবে নিতে হবে, আর আল্লাহর কাছে দিল থেকে হিদায়াতের তামান্না করতে হবে। আপনি আমাকে উত্তরটা দেন না, ওয়াজ শুনলে লোক হিদায়াত হয়? হয় কি হয় না? আবার বলছি হয়, দুটোই আছে। ওয়াজ করলে হিদায়াত হচ্ছে না, হিদায়াত হচ্ছে। যদি ওয়াজ শুনলে যদি হিদায়াত হতো তাহলে 50 বছর ওয়াজ শোনার পরও এখনো তো নামাজি করতে পারে। একটাই বলল। আবার এটাও বলছি, আবু বকর সিদ্দিক ওয়াজ শুনিতে হিদায়াত হলেন। আল্লাহু আকবার। ওমর, উসমান, আলী, বেলাল, বলুন সব ওয়াজ শুনি হিদায়াত হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, আমার ক্যাসেট শুনেছে এরকম কিছু বাংলার মানুষ আমার সঙ্গে দেখা করতে এসে বলছে, হুজুর আপনার ওই ক্যাসেটের ওয়াজ শুনতাম, আমি খুব নেশা করতাম হুজুর জানেন, কিন্তু আল্লাহ কি জানে আপনার ওই ওয়াজ আমার কাছে সব সময় আছে, আমার ক্যাসেটে আমার সিনাতে রয়েছে। তখন ওই ইয়েগুলো বেশি চলতো, চিপ নাই, ওই হ্যাঁ ওই ফিতেওয়ালা ফিতে, ওইগুলো বলে হুজুর আমার ঘরে রাখাই আছে, আমি একটু না শুনে ঘুমোই না, তো হুজুর আমি মদ ত্যাগ করে দিয়েছি। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, উলামারা হচ্ছেন মাধ্যম, এনারা বলবেন, হেদায়েত তিনি করবেন যখনই মানুষ অন্তর থেকে হেদায়েতটা চাইবে। এটা হচ্ছে হেদায়েত, বুঝেছেন? আজ আমি আল্লাহকে সামনে রেখে বলছি, আমার ছেলে মেয়েরা, মা বোনরা যদি আজকে অন্তর থেকে খোদাকে বলে, আল্লাহ পাক ওয়াদা করছেন আমি অন্তর্যামী, তোদের অন্তরকে ঘোরানেওয়ালা আমি, মুকাল্লিবাল কুলুব হচ্ছেন আমি আল্লাহ, তোদের অন্তর ঘুরিয়ে ঈমানের নূর দিয়ে আমি পরিপূর্ণ তোদেরকে ঈমানদার করে হেদায়েত নসিব করে দেব। আল্লাহই তো করবে। বলুন তো, হযরত ওমরের মতো মানুষকে কে হেদায়েত করেছে? আর কখন হেদায়েত হলো? কার ওয়াজ শুনেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা? কার ওয়াজ শুনেছেন? শুধু আল্লাহর কোরআন পাকের একটা ছোট্ট আয়াত হযরত ওমর ফারুকের জিন্দেগীর আমূল পরিবর্তন করে দিয়েছেন, তার অন্তরকে খান খান করে দিয়েছেন। সেই আয়াতের লাইট হযরত ওমর ফারুকের ভিতরের অন্ধকারকে আলোকিত করে দিয়েছেন। তখনও পর্যন্ত ওমর ফারুক এর হাতে তলোয়ার আছে, রাসূলকে খুন করবে। হেদায়েত কি গাছে ফলে? জি, সূরা তাহার একটা ছোট্ট টুকরা আয়াত, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এইটুকু হযরত ওমর জানেন, আপনারা শুনেছেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে মারার জন্য তলোয়ার নিয়ে বার হয়েছেন। বোন বোনায়ের খবর পেলেন ঈমান আনার, ঘরে গেলেন, প্রচন্ড মারধর করলেন। এবার ওই ঘরেতে হযরত ওমরের বোন ফাতেমা তেলাওয়াত করছিলেন। ওই আয়াতের একটা টুকরা হযরত ওমর রাদিয়াল্লাহু নিলেন, বললেন দে তো দেখি কি পড়ছিলিস। ওই দে। বোন শর্ট করে দেয়নি, গোসল করিয়ে এনে পরিষ্কার হওয়ার পর আয়াত হাতে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াত পাক তেলাওয়াত করছিলেন। রাসূলুল্লাহকে মারবে, তলোয়ার হাতে আছে। বোন বোনাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে একদম। বোনের দাড়ি ধরে কাচার মেরেছে। যে কোরআন পাকের তালিম দিচ্ছিলেন যে উস্তাদ, তিনি ভয়ে ঘরের পিছনে পালিয়ে গেছে, লুকিয়ে পড়েছেন ওমরের অবস্থা দেখে।
অতম পড়ছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বারবার তেলাওয়াত করছেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। বোনকে বলে, ওরে ফাতেমা রে, এটা কার কথা, কার কালাম, কে লিখেছে, কোথায় পেলি? জীবনে বহু কবিতা দেখলাম, পড়লাম, লিখলাম, কিন্তু এমন কবিতা আমি জীবনে কোনোদিন শুনি নাই। ও ফাতেমা, এটা কার কালাম? ফাতেমা বোন বললেন, ভাই, এটা যে আল্লাহকে আমি এক আল্লাহ বলে মেনে ঈমান এনেছি, এটা হলো আমার আল্লাহর কালাম। মানেটা শুনে নেন। গোটা 30 পারা কোরআন আপনার আমার ঘরে আছে, একটু মধ্যে নামাজ পড়ে না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আয়াতের একটা টুকরা পড়ছেন, টুকরা হচ্ছে তলোয়ার হাতে আছে, রাসূলকে কতল করতে যাচ্ছে। যে এই জন্য আমি মাঝে মাঝে আবার বলি যে ভাই, মনে করছেন কি বলুন তো, যদি ছোট ছোট কোরআন শরীফ 7খানা যদি একজনের গায়ে বেঁধে দেই, যে লোকটা মদ খায়, ডান হাতে, বাম হাতে, গলাতে, মাথাতে, কোমরেতে ছোট ছোট কোরআন শরীফ, মদ ছাড়বে? কি বলছেন আপনারা? বেনামাজিটাকে যদি বেঁধে দিই, তাহলে একটা গোটা কোরআন শরীফ বেঁধে ফেলেছি, তা তো হচ্ছে না। তাহলে এইভাবে কোরআনের কথা শুনে আপনারা হিদায়াত হয়ে যাবে, সমাজ হিদায়াত হয়ে যাবে। টুকরো টাকরা কথা কি বলছে? গোটা কোরআন শরীফ 7খানা বেঁধে দেবো। আচ্ছা বেশ, যদি তাতেও না হয়, 7খানা কোরআন ভিজিয়ে শরবত করে গিলিয়ে দেবো। দেখেন দিন বেনামাজিটা নামাজি হয় কিনা। কিয়ামত বলতে হবে না। অনুভূতি চাই, আত্মসমীক্ষা চাই, অ্যানালাইসিস চাই, নিজেকে ভাবাতে হবে, গভীর আসতে হবে। তোমার গভীরে চলে গেলেন ওই আয়াতটা শুনে, এর মানের দেখেন। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, এই পৃথিবীতে আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমার ইবাদত কর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে পৃথিবী জমিনে স্মরণ করার জন্য আমার জমিনে আমার নামাজ কায়েম কর। এইটুকু মানে ওমর এত পড়ছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি অনেক সময় খুব আফসোস করে বলি আমার মুসলমান ভাইদের, মা বোনদের, যে আপনারা কোরআন শরীফগুলো ঘর থেকে বার করে মাদ্রাসায় পাঠিয়ে দেন, তবু মাদ্রাসার ছাত্র শিক্ষকরা পড়লে পরে কিছু সওয়াব পাবে। আপনার কবরস্থানে যে বাপদাদারা গেছে কিছু সওয়াব পাবে। আপনার কোরআন তো ঘরে তোলাই আছে, দেবুকে খাচ্ছে, মাকড়সায় জাল পাচ্ছে, ধুলোবালি পড়ে আছে। কথা কি ঠিক বলছি নাকি? আর আমেরিকার ঘরে, রাশিয়ার ঘরে, চীন জাপানের ঘরে, ইহুদি খ্রিস্টান বেদিন নাস্তিক বেদিনদের ঘরে কোরআন পড়াশোনা চলছে। সব ল্যাঙ্গুয়েজের উপরে কোরআন ট্রান্সলেট হয়েছে। সেই সব ল্যাঙ্গুয়েজ ওয়ালা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে তাদের কোরআন, আমাদের কোরআন নিয়ে তারা পড়াশোনা করছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এইরকম এক ভদ্রলোক, তিলকওয়ালা, কি বলছি জানেন? বলছে, আরে ভাই কোরআন কি বলছে, এসব কোরআনের ভিতরে এত নোংরা নোংরা কথা না, এত বাজে বাজে কথা লেখা আছে, এসব মুখে বলা যাবে না। বলুন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা দেখেন। বলছে এই জন্যই জানেন এইসব মুসলমানরা না সব আমাদের দলে চলে আসছে, আমাদের ধর্মে চলে আসছে। মারাত্মক কথা তো বলি। কি বলছেন দেখে আমি, কোরআন ওরা কতটা ভিতরে ঢুকে, কতটা ঘাটাঘাটি করে, কিভাবে কোন আয়াতের কোথায় কি মানে একদম সিলেক্ট করেছে, করি আঘাতটা হানছে যে কোরআন একটা নোংরা কিতাব। নাউজুবিল্লাহ বলুন। বলছি জানেন, একটা সূরা আছে, তার মধ্যে একটা জায়গাতে কি লেখা আছে জানেন? লেখা আছে, তোমরা তোমাদের দাসীদের সঙ্গে তোমরা মেলামেশা করবে স্ত্রীর মতন। বলছে কি বাজে কথা বলুন তো।
বলুন আপনারা শুনলে কি হবে? আপনাদের মনটা কেমন কনফিউশন হচ্ছে বলুন? হবেই তো। ইনি কিরম কথা, দাসীদের সঙ্গে মেলামেশা করতে বলছেন, স্ত্রী নয়, কিন্তু স্ত্রীর মতো তোমাদের কাছে তারা থাকবে, এটা তোমাদের জন্য জায়েজ। ভাই কথা শুনছেন? ঘুমাচ্ছেন নাকি? দাঁড়ান না, এখনো কটা আছে বুঝতে পেরেছেন? এই তো দুটো ফেলেছেন, তিনটে। আইজুর রহমানকে ফেলে দিয়েছেন, মারুফকে ফেলে দিয়েছেন, আপনাদের জামাই। এবার এইটাকে ফেলে দেবেন, কিন্তু আপনারা স্টিল না বসে থাকবেন। কত পাওয়ার আপনাদের! একটা করে হুজুর আনছেন, ফেলে দিচ্ছে, যা চলে যা। এরপরই আছেন আমাদের সে আমতলায় আপনাদেরই শ্রদ্ধ বুজুর্গ মুরব্বী হুজুর জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রফিক সাহেব আরাম করছেন, তিনি আসবেন। তারপরে পুরপুরা থেকে আমারই ছাত্র সওবান, সব মাদ্রাসায় পড়েছে, যে মাশাআল্লাহ সওবান সিদ্দিকী বাবাজি আসবেন। তারপরে শেষ হবে তো নাকি? আজমের তাহলে উনি এসে শেষ দোয়া করবেন। এখনো তো অনেক বাকি মাশাআল্লাহ। তাবারুক আছে নাকি? তাবারুক আছে? বিরিয়ানি? তাহলে চিন্তা নেই, সে ভোরবেলা দেখবেন কত যে জেন উঠে আসবে, কত জেন যে আসবে, মনে হবে যেন কবর থেকে উঠে আসছে। তাহলে ঠিক আছে, জায়গা হবে না। এই জন্য আমি কি বলি জানেন, এই এখনই তাবারুক দিয়ে দোয়া করে ছেড়ে দাও। ওরা সকালবেলা উঠে খবর নিয়ে কি হলো বললে সেসব সব হয়ে গেছে। তাবারুক 4খানা করে প্যাকেট দিয়েছে, লোক হয় না আর কি করবে। মেজুজি কেবলা বলতেন, বাবা তোমরা জলসাগুলো জোহর থেকে চালু করো। আসর একটা বক্তা, আসর থেকে মাগরিব একটা বক্তা, মাগরিবের পর একটু জিকির মজলিস, এশার পর একটা বক্তা দাও 11টা পর্যন্ত। মেজুজ কেবলা সারা জীবন 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে উনি জলসায় উঠতেন, খুব বেশি 9টা, 10:30 থেকে 11টার মধ্যে নেমে চলে আসে। বুঝাচ্ছেন? কিন্তু এখন তো সব নেই ভাই, এখন সব কথা বললে চলবে না। ছেলেদের শখ, পাড়ার শখ, মেয়েদের শখ, এই সারা রাত না হলে হয়, বাতি জ্বলছে, কারেন্ট জ্বলছে, মাইক এই সেই তাই, সারা রাত আনন্দ। হ্যাঁ হ্যাঁ, সূরা মুমিনুন দেখেন, কাদ আফলাহাল মুমিনুন, সূরাটা আমি খুললাম, আমি দেখি কি ব্যাপারটা আছে, শুনলেন? এই সূরাতে আল্লাহ পাক মুমিনদের কতগুলো গুণ বর্ণনা করছেন। ওখানে একটা আয়াত আমি পড়েছি, ওই আয়াতেও কতগুলো গুণ আল্লাহ বলেছিলেন। একটা হলো তওবাকারী হবে, আর একটা বললেন ইবাদতকারী হবে। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, আমার মুমিন আমার প্রশংসাকারী হবে। আল হামিদুন আস-সাইহুন, আমার ঈমানদার মুমিনরা রোজাদার হবে। পৃথিবীর জমিনেরা রোজা রাখবে, এটা একটা সিম্পটম, এটা একটা মুমিনের পরিচয়। আর রাকিউন, আর রাকিউন, ঈমানদার মুমিন পৃথিবীর জমিনে রুকু করবে। রুকু সের ঝুঁকানা, মাথা নিচু করে রুকু করা একমাত্র পৃথিবীতে মুমিনরা করবে। এটা হচ্ছে মুমিনদের পরিচয়। as-sajidun, তারপরই বলছেন এরা সিজদা করবে। এরা পৃথিবী জমিনের উপরে কপালটা ঠেকিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা একমাত্র আমার ঈমানদাররাই পড়বে। as-sajidun al-amiruna bil ma'ruf, আর আমার পৃথিবীর জন ঈমানদারদের নমুনা হলো, মুমিনের নমুনা হলো, এরা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। কি মুমিনদের কাজ কি? ভালোর আদেশ করবে আর খারাপটা নিষেধ করবে। কিন্তু প্র্যাকটিক্যালি উল্টো, খারাপটা আদেশ করছে আর ভালোটা নিষেধ করছে, কুমন্ত্রণা দিচ্ছে, খারাপ যুক্তি দিচ্ছে। আস্তাগফির, এটা কিন্তু মুমিনের পরিচয় নয়। আল্লাহ বলছেন এটা, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ বলছেন এরা হালাল হারামের যে হুদুদ আছে, যে সীমানা আছে, যে বর্ডার আছে, এই সীমানা লঙ্ঘন করবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ,
আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ এরা কখনো উপেক্ষা করবে না। মুমিনদের কথা বলছেন, বলি খুশখবরি দিয়ে দিলেন, এই নবী এই সিফাতগুলো, এই গুণগুলো যাদের ভিতরে আছে এদেরকে আমার পক্ষ থেকে খুশির খবরটা শুনিয়ে দাও। ওয়াবাশশিরিল মুমিনিন, ও নবী এদেরকে আমার দয়ার জান্নাতের খুশখবরি শুনিয়ে দিন। কি নসিব আমাদের, পৃথিবীর কোন জাতের কপালে হবে? কোন জাত যেতে পারবে না, আমরা যাব। বলুন ইনশাআল্লাহ, আবার জোরে বলুন ইনশাআল্লাহ। জান্নাত আমাদের জন্য, পৃথিবীর কোন জাত যাবে না, আমরাই যাব। কিন্তু দুটো ভাগ হয়ে যাচ্ছে এই ইমানদার মুমিনদের ভিতরে, দুটো ভাগ। একটা মুমিন শুধু মুমিন, মুসলমান হচ্ছে না, মানে আমলি জীবনে আসছে না, শুধু ঈমানটুকু নিয়ে বেঁচে আছে। আর ঈমানটুকু নিয়ে সে যদি মরে, আল্লাহ পাক বলছেন ওকে আমি কাফের বলবো না, ওইটুকু নিয়ে মরার জন্য ওকে আমি জান্নাত দেব। তবে হাজার 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 কত হাজার জানানি জাহান্নামায় জেল খাটানোর পথ দেবে। আর যে মুমিনটা ঈমানটাও আছে, আর একটা বলুন, বলে এই তো মাশাআল্লাহ, ঈমানও আছে আমলও আছে। এরা হচ্ছে ঈমানান কামিলা, এরা হচ্ছে পরিপূর্ণ মুসলমান। এদেরকে আল্লাহ পাক সরাসরি জান্নাত দেবেন। তফাৎ এই দুটো। দেখেন কি বলছে, এটা তো একটা আয়াত দিয়ে মুমিনদের চরিত্র বললাম, আর একটা আয়াতে দেখুন আল্লাহ পাক কি বলছেন মুমিনদের। কোন মুমিনকে আল্লাহ পছন্দ করেন? সব মুমিনকে আল্লাহর পছন্দ নয়, সব ইমানদারদেরকে আল্লাহ পছন্দ নয়। ওই ইমানদারটাই আল্লাহর পছন্দ যার ঈমানও মজবুত আছে, আমলও মজবুত আছে। এই ইমানদারকে আল্লাহর খুব পছন্দ। এই জন্য আল্লাহ বলছেন তোরা যখন মরবি নামাজি হয়ে মরিস, এটা মুসলমানের মরণ। ঈমানদার আমাকে ভয় কর, যখন মরবি নামাজ মুসলমান হয়ে মরবি, তার মানে নামাজি হয়ে মরবি, বাহ রোজাদার হয়ে মরবি। দেখেছেন? আচ্ছা বলুন তো, একটা আমার ঈমানদার ভাই বেনামাজি হয়ে মারা গেল, কি মরণ হলো? মুসলমান মরণ হলো? কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছে আমার মুমিনরা কামিয়াব। দেখেন কি সুন্দর ঘোষণা, দেখেন আমার মুমিনরা নাজাত, আমার মুমিনরা জান্নাতি হয়ে যাবে। তবে কারা কারা, কোন কোন মুমিন? আল্লাহ পাক ক্লিয়ারেন্স দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনটা তার নামাজের ভিতরে খুশুর সঙ্গে, অনুনয় বিনয়ের সঙ্গে একগ্র চিত্তে নামাজ আদায় করবে। সব মুমিন নামাজ পড়ে? কথা বলে? সব মুমিন নামাজ পড়ে? পড়ে? আরে কি হলো, কথা বলে? পড়ে? পড়ে না। দেখেছেন আলাদা হয়ে যাচ্ছে। যে মুমিন নামাজ পড়ে এবং নামাজটা অনুনয় বিনয়ের সঙ্গে পড়ে, একগ্র চিত্তে নামাজ পড়ে, এই মুমিনটা কামিয়াব, এই মুমিনটা জান্নাতি, এই মুমিন সরাসরি আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। দুই, কেন জানেন? এই সমস্ত যে মুমিন নামাজ পড়ে, সাহাবায়ে কেরামদের নামাজ দেখেছেন তো, আর আমাদের নামাজ দেখেছেন, কোনো মিল হবে না। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন না, পাখিগুলো এসে কিতাবে লিখছে, ঘাড়ে মাথায় বসে থাকতো, এই নিয়ত বেঁধে দিয়েছে, এই যে দাঁড়িয়ে গেছেন না, যেন মনে হচ্ছে পিলার, লড়েও না চড়েও না, আর পাখি এসে বসে আছে পিলার মনে করে। দেখেছেন? আর আমাদের, আমরা কিরকম না, একটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ একটা মশা যদি এসে একবার এসে পৌঁছেছে, ওই মসজিদের ভিতরেই ওকে মার্ডার করে ফেলবে।
আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে তীর লাগলো, আলী কারমুল্লাহ বাজু যুদ্ধে তীর টেনে বার করতে পারছে না। আর এখন তখনকার মতো সব অপারেশন ছিল নাকি, হসপিটাল ছিল, নার্সিং হোমে নিয়ে চলে যাবে নাকি, ওই অপারেশন ওইটা টেনে বার করবে, রক্ত বেরোবে, গাছের পাতা লতা নিয়ে এসে কুচিয়ে ওইখানটা দিয়ে কাপড় দিয়ে ব্যান্ডেজ ব্যাস সিজার হয়ে গেল। আর না হয় চ্যাটাই পুড়িয়ে, কি চ্যাটাই পুড়িয়ে ওই ছাইটা ওখানে দিয়ে আর কাপড় দিয়ে হয়ে গেল অপারেশন। হযরত আলী বললেন দাঁড়াও, এইভাবে হবে না, বড় যন্ত্রণা হয়, আমাকে আল্লাহর নামাজে দাঁড়াতে দাও, আমাকে নামাজে দাঁড় করিয়ে দাও। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। কি নামাজ, কোথায় হুজুর হারিয়ে গেলেন, কোথায় ডুবে গেলেন, কোনো হোশ নাই। তীরটাকে টেনে বার করে নেওয়া হয়েছে, একবার উহু করলেন না, আহু করলেন না। এই হচ্ছে খুশু। জিন্দেগিতে পারবো? আল্লাহ পাকের কাছে যে কোন তবকার নামাজ বলুন তো গুলো, চেষ্টা করি অন্তত সেই পথে আমরা আগ্রহ হই। আল্লাহ আমাদের অন্তরটা দেখবেন যে বান্দা একাগ্র চিত্তে নামাজ পড়ার চেষ্টা করছে, এতেই আল্লাহ খুশি। কথা কি বুঝতে পারছেন? 2 নম্বর, কোন মোমেন? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মোমেন কামিয়াব, ওই মোমেনটা জান্নাতি, যে মোমেনটা অসার জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। খারাপ জায়গা, খারাপ সোহবত, সেখান থেকে যে মোমেন্টটা নিয়ে দূরে সরিয়ে রাখবে। আজকে তো মোমেন্ট তো খারাপের দিকে বেশি, চায়ের দোকানে, মাচাতে, তাসেতে, ক্লাবেতে, পার্টিতে, জুয়াতে, আস্তাগফিরুল্লাহ, মোমেন্ট তো ওইখানে। দেখুন এই যে অসার কথাটার মানে হচ্ছে বাংলা অসার, মানে যার না দুনিয়ার কোনো লাভ না আখিরাতের লাভ। 3 আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই মুমিন নাজাত পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, যে মুমিনটা তার যাকাতকে হিসাব করে পাই টু পাই আদায় দেবে, এই মুমিনটা কামিয়াব। ভাই সাহেব বলুন তো, সব মুমিন যাকাত দেয় কিনা? জায়গা তাই না, কিছু দেয় কিছু দেয় না, আবার কিছু দেয় এলো পাতাড়ি দেয়, এই খামখেয়ালি খানিকটা দিল না। এসব মুমিন আল্লাহর পছন্দ না। এরাও জান্নাতে যাবে, দেরিতে যাবে। এক কয় ভাই বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন? আর যারা যাকাত একদম হিসাব করে পাই টু পাই আদায় দেয়, এরা আল্লাহর মুকাম্মাল মুসলমান মুমিনেরা, ইমানদার মুসলমান, জি টপ র‍্যাঙ্কের মুসলমান। এরা সরাসরি আল্লাহ পাক এদেরকে জান্নাত দিয়ে দেবেন। 4 নম্বর, আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। ওই মুমিনটা নাজাত পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, যে মুমিন তাদের শরমগাহ, লজ্জা স্থান হেফাজত রাখবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। সব মুমিন শরমগাহ হেফাজত করেছে। কিছু মুমিন আছে জিনা ব্যভিচারিতে লিপ্ত আছে। মুমিন, আল্লাহর কোরআন বলছেন, যারা তাদের শরমগাহকে হেফাজত করবে এরা কামিয়াব। বলি আল্লাহ পাক ছাড় দিচ্ছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তোমাদের জন্য তোমাদের স্ত্রী ছাড়। এই আল্লাহ ছেড়ে দিচ্ছেন,
এখানে তোমাদের জন্য হালাল, স্ত্রী হালাল, স্ত্রীর জন্য স্বামী হালাল। এখানে হেফাজতের দরকার নেই। ইল্লা আলা আজওয়াজিহিম একটা, আও মা মালাকাত আইমানিহিম, আর তোমাদের বাড়িতে যে দাসী আছে এটা ছাড়। এই তিলকওয়ালা এইখানটা ধরেছে, বুঝতে পারেননি? ওই যে তিলকওয়ালা গেরুয়াওয়ালা বলছিল কোরআনের ভিতরে কি নোংরা কথা। এই দেখেন এইখানটা ঠিক ধরেছে জায়গাটা, কিন্তু প্রেক্ষাপট জানে না, অ্যানালাইসিস জানে না, ওর আগে পিছু জানে না, শানে নজুল জানে না, এসব কথাও বলেনি। ও সরাসরি শব্দের মানেটা তুলে ধরি কোরআনের উপরে ঘা হেনে ফেলেছে। আমি এটা বুঝাতে চাইছি যে তারা জাহান্নামী হয়ে আমাদের কোরআন এত ভাবে রিসার্চ করে পড়াশোনা করছে, তথ্য তুলছে, এটা বড় হাইরানের বিষয়। সারা পৃথিবী আজ আমাদের কোরআন নিয়ে পড়াশোনা করছে, আর আমাদের ঘরের ছেলে মেয়েরা কোরআনটা তো হাতেই করে না। মানে মতলব তো জাহান্নামে চলে যাবে, হাতে করে না। একবার তেলাওয়াত যে করি মনেই হয় না, অথচ সেই ঘরে আবার মদের বোতল তুলে রেখেছে। কোরআনটা এই দিকটাই আছে, বোতলটা এই আলমারির ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। দামি দামি বিয়ার, ও হেঁচো পেঁচো গুড় জল খাওয়া লোক নয় ওরা, এত পয়সা হয়েছে না। দামি দামি আমেরিকান বিলিতি বিয়ার, ওসব মদ খেলে না রাস্তায় পড়ে থাকে না, আর গুড় জল খেলে পড়ে থাকে। দেখেন কতগুলো পড়ে আছে, সব দয়াত শ্রেণীর লোক, দুর্বল লোক, 10 টাকার খেয়েছে পড়ে আছে। এই যে 10,000 টাকা দাম, কি 10 টাকার সারাপ নাকি? 10 টাকার মদ, 10,000 টাকার মদ, হাই পাইলো ওরা। লজ্জা! 1,500 বছর কিছু কম বেশি রাসূলুল্লাহ মদ হারাম ঘোষণা দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। 1,500 বছর মক্কার জমিনে দাঁড়িয়ে, মদিনার জমিনে দাঁড়িয়ে আল্লাহর নবী এই ঘোষণা দিয়েছেন, মদ হারাম, আনা যাবে না, রাখা যাবে না, খাওয়া যাবে না, পান করা যাবে না, টোটালি হারাম। এর আগে পর্যন্ত মদ হালাল ছিল, আস্তে আস্তে হারাম হচ্ছিল, তখনও পর্যন্ত খাওয়া চলছিল। এই আয়াত নাযিল হয়ে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। এবার গরিব সাহাবীগুলো যখন মদ বেচা কিনা করতেন, দেখেন যেই আয়াত নাযিল হয়েছে, গরিব সাহাবী বিক্রি করলে তবে সংসার চলত, তাদের ঈমান দেখেন। যেহেতু হারাম হয়েছে, সেই হেতু ছুটে যে ঘরে যে বোতলগুলো ছিল টান মেরে মদিনার রাস্তায় ফেলে দিয়েছেন, ব্যারেলগুলো সব টেনে টেনে মদিনার রাস্তায় ফেলে দিয়েছেন। যাও, হারাম হারাম যখন হারাম হয়ে গেছে আর রাখা যাবে না। আর সেই আয়াতটা আজ পর্যন্ত 1,500 বছর অতিক্রম হয়ে গেল, এখনো মুসলমানের বাচ্চা মদ খেয়েও যাচ্ছে, আবার ঘরে তুলে রাখছে। এরাও জান্নাতে যাবে। আবার বলছি, এরা কাফের নয়। মদ খেলে কেউ কাফের হয় না, ঈমান থাকে, তবে ঈমানটা তলানিতে চলে যায়, টিপ টিপ করে। ঈমানের নূর থাকে না, জ্যোতি থাকে না, আলো থাকে না, মিঠাস থাকে না, হালাওয়াত থাকে না। হালাওয়াত ঈমান তো আছে, ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, বাড়ে কমে। এদের কমতে কমতে একদম তলানিতে চলে গেছে। এরাও জান্নাতে যাবে, তবে ওই হাজার 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 বছর জানি না, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে পুড়িয়ে 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 তারপর বলবেন একে জান্নাতে দে। আমি কি বুঝাতে পারছি?